হ্যালো বন্ধুরা, আজকে আমাদের দীঘা ভ্রমণের তৃতীয় দিন। দেখো আকাশে মেঘ ভর্তি, তার মাঝখান দিয়ে মাঝে মাঝে চাঁদ উঁকি দিচ্ছে। দেখতে দেখতে 3টে দিন কিভাবে কেটে গেল দীঘা এসে তা যেন বুঝতেই পারলাম না। আগামীকাল সন্ধ্যায় ট্রেন ধরে আমরা ফিরে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। তাই ভাবলাম আজকের সন্ধ্যাটা আর হোটেলে বসে না থেকে একটু দীঘার বাজার আর সমুদ্র পাড়ের পরিবেশ ঘুরে দেখা যাক। সেই ভাবনা থেকেই সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়লাম টুকটাক কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। দীঘার সমুদ্র পাড়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল একের পর এক দোকান। রাস্তার ধারে এবং সমুদ্র পাড় জুড়ে বসেছে প্রচুর শঙ্খের দোকান। সেখানে সাজিয়ে রাখা রয়েছে নানা রকম শঙ্খ দিয়ে তৈরি সুন্দর সুন্দর জিনিস। রয়েছে ছোট বড় নানা ধরনের শঙ্খ, শাখা, শোপিস এবং সমুদ্রের স্মৃতি হিসেবে বাড়িতে নিয়ে যাওয়ার মতো কত রকমের সামগ্রী। দোকানগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন সমুদ্র তার বুকে লুকিয়ে রাখা নানা রকম সৌন্দর্য আমাদের সামনে সাজিয়ে দিয়েছে। পথের ধারের দোকানগুলোতে আবার চোখ পড়ল, রকমারি জিনিসপত্র সাজিয়ে নিয়ে বসে গেছে। কোথাও সুন্দর ব্যাগ, কোথাও নানা ডিজাইনের টুপি, আবার কোথাও রয়েছে বিভিন্ন ধরনের খাবার জিনিস, গয়নাগাটি, আরও কত কি। স্থায়ী দোকানগুলোতে সুন্দরভাবে সাজানো রয়েছে নানা রকমের পছন্দের সামগ্রী। আমরা এক দোকান থেকে আরেক দোকান ঘুরে ঘুরে সব কিছু দেখতে লাগলাম। দেখতে দেখতে সময় কোথা দিয়ে চলে যাচ্ছিল তার টেরই পাচ্ছিলাম না। পছন্দ মতো কিছু জিনিস আমরা কেনাকাটাও করলাম। এখানে এত ধরনের দোকান বসেছিল, সত্যি দেখলে পরে চোখ ধাঁধিয়ে যায়। আর এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আসনও দেখলাম বিক্রি হচ্ছিল, বিভিন্ন ধরনের মাদুর। এখানকার এগুলো কিন্তু হস্তশিল্প। অনেকেই দেখলাম কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু এই সমস্ত জিনিস খুব একটা এখন ব্যবহার হয় না। বাড়িতে এই ধরনের জিনিস রয়েছে, তাই ওদিকে আমি আর গেলাম না। আমরা এই দোকানগুলো থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়ে এলাম। রাস্তার ধারে কিন্তু প্রচুর জিনিস নিয়ে বসেছে, তবে রাস্তার ধারে যে সমস্ত জিনিস নিয়ে দোকানিরা বসেছে সেগুলো কিন্তু খুব একটা দামি জিনিস নয়, কম দামি বিভিন্ন ধরনের কানের ক্লিপ, বিভিন্ন ছোটো ছোটো শঙ্খের জিনিস। তবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেখলাম শঙ্খ বিক্রি হচ্ছে, কোনোটা কম দাম কোনটা বেশি দাম। তবে তোমরা এর মধ্যে থেকে যদি বেছে নিতে পারো তাহলে কিন্তু দোকানের থেকে অনেক কম দামে এখানে শঙ্খ কিনতে পারবে। তবে দেখে শুনে নিতে হবে, এখানে কিন্তু ভালো মন্দ বিভিন্ন ধরনের শঙ্খই রয়েছে। এখানে দেখলাম আরও ছোট ছোট গাড়ি নিয়ে বেরিয়েছে, যেগুলো নাকি রিমোট কন্ট্রোল গাড়ি, সেগুলো চড়ে বাচ্চারা কিন্তু ঘোরাঘুরি করছে। আমরা এগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম সমুদ্র পাড়ের কাছে। আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবার জন্য আমরা গিয়ে বসে পড়লাম পাড়ে। আমরা পূর্ণিমার সময় এখানে এসেছি, তাই আকাশে চাঁদ মাঝে মাঝে দেখা যাচ্ছিল। আকাশে মেঘ থাকার জন্য মাঝে মাঝে চাঁদ লুকিয়ে পড়ছিল মেঘের আড়ালে। এ এক অন্যরকম সৌন্দর্য। আকাশ জুড়ে ছিল মেঘের আনাগোনা, কখনো চাঁদ লুকিয়ে পড়ছে মেঘের আড়ালে, আবার কিছুক্ষণ পর মেঘের ফাঁক দিয়ে মুখ দেখাচ্ছে। যখনই চাঁদ মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছিল তখন তার আলো সমুদ্রের জলের উপর পড়ছিল। সেই আলো দেখে মনে হচ্ছিল সমুদ্রের বুকে কে যেন সোনার আস্তরণ বিছিয়ে রেখেছে। আমাদের এই ভালো লাগা মুহূর্তগুলো অনেক দিন মনে থাকবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা।